প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ছাত্র দলের একনিষ্ঠ কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে যেভাবে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, আমরা প্রথমে তার নিন্দা জানাচ্ছি এবং তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আজ আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ময়মনসিংহ দক্ষিণ, উত্তর এবং মহানগর ছাত্রদলের নেতৃত্বে আমরা শোকসন্তপ্ত পারভেজের পরিবারের সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছি এবং আমরা পারভেজের কবর জিয়ারত করলাম। তো আমরা সত্যিকার অর্থেই আপনারা দেখেছেন যে পারভেজের মা সত্যিকার অর্থে পাগল প্রায় হয়ে গিয়েছে। তার একমাত্র সন্তানকে হারিয়ে তিনি সেদিন থেকে আজকের দিন পর্যন্ত বারবার জ্ঞান হারাচ্ছেন এবং তার সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন। সর্বশেষ আমরা আসার পর তার যে মূল বক্তব্য সেটি হলো যে তিনি তার সন্তানকে হারিয়েছেন, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা সত্যিকার অর্থে জড়িত তাদের সকলের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি তার আহাজারি সে থামবে না এবং তিনি আমাদের কাছে একটি আবেদন করেছেন। এবং আজকের এই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজ কতটা জনপ্রিয় ছিল, এই এলাকাবাসীর মাঝেও কতটা জনপ্রিয় ছিল, সেগুলো আপনারা দেখতে পেয়েছেন যে এই ভালুকার উপজেলার একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও হাজার হাজার এই গ্রামের লোকজন, ভালুকার লোকজন তার কবর জিয়ারত করতে এসেছে। সর্বস্তরের জনগণ আজ পারভেজকে তার রাজপথে কৃতিত্ব স্মরণ করছে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সোচ্চার হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের যে 8 জনকে নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে, সেই মামলা ইতিমধ্যে আমরা অবগত হয়েছে প্রধান আসামি সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যে 2 জন নারী শিক্ষার্থী এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের ট্রেস আজকের দিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি। আমরা বারবার তাদের কাছে আবেদন জানিয়েছি যে এই 2 জন নারী শিক্ষার্থীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে সত্যিকারের ঘটনা রহস্য উন্মোচন করতে হবে। আমরা আজকে পারভেজকে হারিয়েছি, কিন্তু আমরা ছাত্রদল একটি কথা বলতে চাই এখানে আমার যারা নেতাকর্মী সহ সকলের উদ্দেশ্যে, যে ছাত্রদল ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা আমাদের রক্তের চেয়ে বন্ধন এই ছাত্রদলের যারা আমরা রাজনীতি করি তাদের, সেজন্য আমরা পারভেজের পরিবারকে আশ্বস্ত করেছি তারা তার পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়েছে, কিন্তু এই হাজার হাজার ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তার সন্তান হিসেবে সবসময় তাদের পাশে থাকবে। আমরা সেজন্য এসেছি এবং আজকে আসার মাধ্যমে হয়তোবা তাদের যে সুখে পাথর হয়ে গিয়েছে। আপনারা জেনেছেন যে পারভেজের যে পিতা রয়েছে সে কুয়েতে জব করে এবং তার সন্তান হত্যার পরপরে তিনি দেশে এসেছেন। তো তাকেও আমরা আশ্বস্ত করেছি যে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আমরা রয়েছি এবং এখানে ছাত্রদল সব সময় এই পারভেজের পরিবার খোঁজ খবর রাখবে এবং তার একজন সন্তানের মতো করেই আমরা তাদের পাশে থাকব। ঠিক একইভাবে ভবিষ্যতেও এই ধরনের রাজধানী ঢাকায় এই ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক সহিংসতা যেন আর ঘটনা না ঘটে। বিশেষ করে বিগত 15.5 বছরে আমাদের যে ছাত্র রাজনীতি সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে, তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতি বলতে এই পারভেজকে যেভাবে হত্যা করা হয়েছে এই ধরনের হত্যাকাণ্ড দেখে এসেছে 15.5 বছরে। কিন্তু আমরা এই জুলাই আগস্টের পর থেকে এই বাংলাদেশ জাতীয় ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে সকল ক্যাম্পাসে আমরা এ ধরনের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সেজন্য ছাত্রদল দ্বারা কোনো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকের দিন পর্যন্ত ঘটেনি। আমাদের হাজার হাজার নেতাকর্মী, কিন্তু আমরা তাদেরকে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিবৃত্ত করেছি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বিগত 15.5 বছরে যেভাবে ক্যাম্পাসে আধিপত্য, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন সহ ছাত্রলীগ যে ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, তরুণ প্রজন্ম এই ছাত্র রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে। তারা আই হেট পলিটিক্স একটা প্রজন্ম গড়ে উঠেছে। সেজন্য
আমরা তাদেরকে রাজনীতি সচেতন এবং রাজনীতি যেন তারা একটা সমর্থক হিসাবেও যেন আবির্ভূত হয়, সেজন্য ছাত্রদল যে ধরনের সহনশীল ভূমিকা পালন করার প্রয়োজন, যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করার প্রয়োজন, আমরা বিগত 8.5 মাস এবং 9 মাসে আমরা ছাত্রদল তা প্রমাণ করেছি। সেজন্য এই হত্যাকাণ্ডের সাথে আপনারা অবগত হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছে, বিশেষ করে বনানী থানার, তাদের বেশ কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। ইতিমধ্যে তাদের একজন গ্রেপ্তারও হয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাই, তাদের সংগঠনকে চেন অফ কমান্ডের মধ্যে নিয়ে আসতে হবে এবং এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজ এবং অর্থের জন্য যারা রাজনীতি করে তার বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করতে হবে। এই তরুণ প্রজন্ম যদি একবার এ ধরনের বিপদগামী হয়ে যায়, যেটি পারভেজ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির সম্মুখে এসেছে, যদি এই তরুণ প্রজন্ম একবার এ ধরনের বিপদগামী পথে চলে যায়, এই তরুণ প্রজন্মকে আর তাদেরকে সুপথে নিয়ে আসা যাবে না। বিগত 15.5 বছর আপনারা দেখেছেন, ছাত্রলীগ একটি বিশাল তরুণ প্রজন্মের মাঝে এই ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এক ধরনের মব কালচার এবং তাদের স্টাইলে সন্ত্রাসের কালচার প্রতিটি ক্যাম্পাসে গড়ে তুলেছিল। সেই বাস্তবতায় এখনো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বেশ কিছু অনুসারী এখনো স্বপ্ন দেখে যে তারা আবারও রাষ্ট্র ক্ষমতায় হয়তোবা ভোট চুরি হোক সেটা, কিংবা বড় ধরনের কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন হবে, সেই স্বপ্ন তারা দেখে। অর্থাৎ কি ধরনের বিভ্রান্ত করতে সক্ষম হলে এ ধরনের এই এত 2000-এর অধিক ছাত্র জনতা হত্যা করার পরও একটি ছাত্র সংগঠন আবার তারা এই ধরনের স্বপ্ন দেখতে পারে, কতটা বিভ্রান্ত হলে। সেজন্য আমাদের এই বর্তমান যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্টে যারা নেতৃত্বের অগ্রভাগে ছিল, তাদের অনেক বেশি দায় রয়েছে এবং তারা যেন ছোটখাটো বিষয়ে রিয়েক্ট না করে, যার কারণে মব কালচার তৈরি হয়। এই ধরনের কোন কর্মকাণ্ড তাদের কাছ থেকে জাতি আর প্রত্যাশা করে না। আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল প্রত্যাশা রাখি তারা কোনো মব কালচারের জন্ম দিবে না এবং এই পারভেজ হত্যাকাণ্ড সহ বিগত সময়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং বিশেষ করে যে ধরনের অভিযোগগুলো এসেছে, আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সংগঠনে সাংগঠনিক ব্যবস্থা নেয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়। আমরা সেই আহ্বান জানাচ্ছি এবং আজকের এই পারভেজদের পরিবারকে সান্ত্বনা দিতে আরেকটি কথা না বললেই নয়। আপনারা লক্ষ্য করেছেন যে এই বাংলাদেশে কোনো ক্যাম্পাসে কিংবা কোনো বাংলাদেশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্যতম যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র দলের একজন সমর্থকও কোনো কারণে সেই ঘটনায় জড়িত থাকে, পুরো ছাত্রদলকে জড়িয়ে সেই আগের মতো করে বক্তব্য রাখা হয়। বিগত সময়ের ছাত্রলীগের কালচারকে মনে করে দেওয়া হয়, কিন্তু আমরা 9 মাসে প্রমাণ করেছি এই বাংলাদেশের একমাত্র বৃহৎ ছাত্র সংগঠন হিসাবে লক্ষ লক্ষ ছাত্র সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী থাকা সত্ত্বেও তাদেরকে নিবৃত্ত করে তাদেরকে ধৈর্য সহনশীলভাবে রাষ্ট্র মেরামতে এবং শিক্ষার্থীদের সহায়ক হিসেবে ছাত্র রাজনীতি প্রস্তুত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে ভূমিকা রেখে চলেছে। কিন্তু তারা যদি প্রতিনিয়ত এ ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের প্রপাগান্ডায় নির্ভর থাকে, তার প্রমাণ আপনারা, তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে, কারণ এর মূলে রয়েছে এই যে বৈষম্য বিরোধী সহ বিগত সময়ে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার দাবি করে এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা রয়েছে তাদের উদাসীনতা এবং তাদের নিজ চরিতার্থের জন্য সিদ্ধি হাসিল করার জন্য আজকে এই ধরনের দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। বিশেষ করে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জুলাই আগস্ট আন্দোলনে যারা নিজেদের নেতৃত্বকারী দাবি করে বিগত 9 মাসে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে তাদের সামান্যতম স্টেপ লক্ষ্য করিনি। বিশেষ করে শুধুমাত্র তারা শাহবাগ থানায় একটি মামলা আর ছাত্রলীগকে নিষিদ্ধ করার যে একটি বিষয় ছিল, সেগুলো করেই তারা মনে করেছে ছাত্রলীগকে তারা দমন করে ফেলেছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বারবার বলেছি, বাংলাদেশের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত ভিসি স্যার সহ যারা রয়েছে, অধ্যক্ষ স্যার সহ সকলের নিকট আমরা বারবার নিবেদন করেছি স্ব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আমি আজকের দিন পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিন পর্যন্ত সঠিক তদন্তের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীদের এবং বিগত সময়ে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ছাত্রদলের উপর হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে আজকের দিন পর্যন্ত একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোন নজির আমরা আজকের দিন পর্যন্ত কোনো ক্যাম্পাসে লক্ষ্য করিনি। ধন্যবাদ। এই বিকেলে পারভেজ হত্যার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা যেন সেখানে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব, তাদেরকে যেন মামলার আসামি করা না হয়, সেই জন্য তারা সর্বদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছে। এগুলো আপনারা দেখেছেন। পরবর্তীতে রাতে তারা যে প্রেস কনফারেন্স করলো, এটি আমি তাদের নেতৃত্বের ইমেচুরিটি মনে করব এবং তারা নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আমরা দেখব যে তারা সরাসরি অস্বীকার করেছে এবং তারা বলেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি আমরা এই বৈষম্য ছাত্র নেতা তাদের নেতাদের জড়িত করেছি, অভিযোগ করেছি আমরা। কিন্তু পরবর্তীতে যখন সিসি ক্যামেরা ফুটেজ পাবলিশড হলো, তারপরে যখন দেখা গেল যে হ্যাঁ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে 2 জন সরাসরি জড়িত এবং আর বেশ কয়েকজন আশেপাশে ছিল, তখন তারা এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নেই। তো আমি আশা করব তারা এগুলো তাদের মাত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং তাদের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা খুবই কম সময়ের, এবং আমি বিশ্বাস করি তারা ধীরে ধীরে এগুলোর পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু এই পর্যায়ে তারা খুবই নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায় সারাগুসের কথা বলেছে। এবং আমি আশা করছি একটি হত্যাকাণ্ড নিয়ে এ ধরনের মিথ্যাচার করা, এটি কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীরা পুরোপুরি তাদের উপর যে সামান্যতম আস্থা রয়েছে, সে আস্থার সংকট দেখা দেবে। যে কোনো ঘটনায় তাদেরকে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানাই এবং এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং তাদের নেতা কর্মী যেই হয়ে থাকুক না কেন, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা যেভাবে শুরুতে ভুল করেছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, তারা যেন তাদের ভুল বুঝে এখন যেন এর সঠিক তদন্তের মাধ্যমে যেন এই পারভেজের আসামিরা, খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়। আমি বিশ্বাস করি তারা সেই ভূমিকা পালন করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বনানী থানা এবং এই ভালুকা থানা, তাদেরকে আমরা অবগত করেছি। আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আবারও বলতে চাই, এখনো এই পারভেজের পরিবারকে, তারা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পারভেজের ছোট বোন, তিনি মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন ঢাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে। কিন্তু এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আমরা অতীব দুঃখের সহিত লক্ষ্য করছি, বিগত 8.5 মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি, পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আপোষহীন। আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটা বাংলাদেশের স্বপ্ন, একটি স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্য, আমি প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এমন কোনো কিছু করবেন না, নীরব থাকবেন না যে ছাত্রদলকে প্রতিবাদী হতে হয়। আমরা যদি প্রতিবাদী হই, এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে। আমরা ভাইদের হারিয়েছি, ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। যদি সেই নিরাপত্তায় কোনো গাফিলতি আমরা লক্ষ্য করি, আমরা আমাদের মতো করে পদক্ষেপ নেব। পরিবারকে আশ্বস্ত করেছি, তার বোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করবে এবং ছাত্রদল তার সার্বক্ষণিক খোঁজখবর রাখবে। তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, সেজন্য আমি আপনাদের মাধ্যমে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এখনই যথোপযুক্ত পদক্ষেপ নেয়। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল তাদেরকে
অবশ্যই সহযোগিতা করব।